আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিছি আপনার ওখান থেকে। 44 নম্বর ক্লাসটাতে ইয়ে করে দিয়ে, প্রেজেন্ট দিয়ে। আচ্ছা, আমরা আজকে ওই গতদিন যেহেতু ফর্ম দেখছি, সেই ফর্মের মধ্যে আজকে আমরা কিছু ইয়া দেখবো, আহ কিছু ইন্টিগ্রেশন দেখবো, ঠিক আছে? সেদিন তো আমরা শুধুমাত্র ফর্মটাকে কিভাবে ডিজাইন করতে হয় সেই ডিজাইনটা দেখছিলাম। তো আজকে আমরা একটু ইয়া দেখবো যে আমরা যে আসলে ফর্ম সাবমিট করলাম, ফর্ম গুলোর ইন্টিগ্রেশন কিভাবে হয়, মানুষের কাছে মেইল গুলো কিভাবে আসে, এই জিনিসগুলো। হ্যাঁ, তো আমি আমার ডোমেইনে যাই। তো এটা আমার ডোমেইনে আসলাম। তো ডোমেইনে এসে কি আমি কোনো এক জায়গায় ফর্ম ক্রিয়েট করছি, তাই না? তাহলে আমি ধরেন যে কন্ট্যাক্ট আস পেজ যেহেতু আমার আছে, এটা আমার যেহেতু পোর্টফোলিও, সেহেতু আমার কন্ট্যাক্ট আস পেজ আছে, সেই কারণে কন্ট্যাক্টে আমি একটা ফর্ম অলরেডি বানায় রাখছি। তো ফর্ম আজকে কিভাবে বানাবো সেটা আর কি আমরা আজকে আর দেখবো না, কেননা ওটা আমরা গতদিন দেখছি। আজকে আমাদের ক্লাসটা অনেক ছোটই হবে, কিন্তু ক্লাসটা একটু বুঝবেন, ঠিক আছে? অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট একটু দেখেন, দেখে যে কাজগুলো থাকে এটা একটু করে দিলে এটা বেশ ভালো একটা সার্ভিস হয়ে যায়, এবং ক্লায়েন্ট বেশ স্যাটিসফ্যাকশন বোধ করে, ঠিক আছে? তো ধরেন এইটা হচ্ছে আমার ফর্ম, মানে ফর্মটাকে আমি ডিজাইন করছি। ফর্মের মধ্যে আমাদের কি কি ফিল্ড আছে? আমরা দেখতেছি একটা নেম ফিল্ড, একটা ইমেল ফিল্ড, একটা মেসেজ ফিল্ড, এবং সেন্ড। এবং আমি কোনোটাতে রিকোয়ার্ড মার্ক দিয়ে রাখি নাই, ঠিক আছে? তো রিকোয়ার্ড মার্ক অবশ্যই দিয়ে রাখা উচিত, অন্তত নেম আর ইমেইলের জন্য। মেসেজ আপনাকে কি দিল না দিল সেটা মেইন বিষয় না, নেম আর ইমেইলের জন্য এটা দেওয়া উচিত। এখন কথা হচ্ছে আসলে আমরা যে ফর্ম ইউজ করি, ফর্ম ইউজ করাটা কতটা ইফেক্টিভ, ঠিক আছে? কেউ বলতে পারবেন যে আসলে ফর্মটি কি আসলে কোনো দরকার আছে কিনা আমাদের ওয়েবসাইটের জন্য? মানে নিজের পোর্টফোলিও ওয়েবসাইট হোক বা ধরেন বিজনেসের কোনো একটা ওয়েবসাইট, কোন ক্ষেত্রে ফর্মটা বেশি লাগে, বা ফর্মটা ইউজ করলে আমাদের কতটুকু বেনিফিট আমরা পাইতে পারি? কেউ একজন বলেন দেখি। এটা সবচেয়ে বেনিফিট হচ্ছে যদি সে কোনো কিছু স্পেসিফিক কোনো কোয়ারি করতে চায়, তাহলে হচ্ছে হলো এটা বেস্ট হচ্ছে সে এখানে ইনফরমেশন দিয়ে সেন্ড করে দেয়। এবং এটা এটা একটা অফিসিয়াল মোড। যেমন আমি প্রায় করি, কোনো কোয়ারি করলে ওই ফর্মের ভিতরে আমার কোয়ারি গুলা ফিল আপ করে সেন্ড করে দিই। আচ্ছা, এটা এটা একটা পার্সপেক্টিভে অনেক ভালো একটা জিনিস। এখন কথা হচ্ছে যে আচ্ছা, ফর্মে না হয় ধরেন যে আপনি যেটা বললেন যে কোয়েরি গুলা দিলেন, এটা ঠিক আছে, কিন্তু যে আসলে ফর্মটা দিয়ে রাখছিল তার কাছে তো তো কিছু ডাটা আসে, তার উপকারটা কি, বা সে কি করে ওই ডাটাগুলো দিয়ে? ও আচ্ছা, সে হচ্ছে হলো বেসিক্যালি এটা হচ্ছে যে তার সাইটের যে কাস্টমার যারা থাকে, যারা জি। যে কোনো ধরনের কোনো ইনফরমেশন যদি জানতে চায় বা কোনো কিছু করতে চায়, তখন সে বুঝতে পারে যে কাস্টমার এই জিনিসগুলো জানতে চাচ্ছে, তখন সে আবার তাদেরকে ফিডব্যাক দেয়। এটা ইমেলে হতে আচ্ছা পারে আচ্ছা বা ওই জায়গায় হতে পারে। ইমেল আচ্ছা, মার্কেটিং একটা এর জন্য ফিডব্যাক। effective। হ্যাঁ, দুইটা দিন যে ঠিক আছে, আরো হয়তো অনেক কিছুই আছে। তো আপনি যেটা বলছেন, কাজী ভাই যেটা বলছেন সেটাও ঠিক আছে, যে আমরা ওখান থেকে ফিডব্যাক কিছু পাইতে পারি, যে আমার ধরেন কিছু প্রোডাক্ট আমি লঞ্চ করছি আমার ওয়েবসাইটে, সো সে প্রোডাক্ট সম্পর্কে কিছু হয়তো মতবাদ দিল যে আপনার প্রোডাক্ট গুলো আসলেই খুব ভালো, সো আমার এখানে স্যাটিসফ্যাকশন বোধ করতেছে। বা এরকম একটা হইতে পারে, সে বলতে পারে যে না, আপনার প্রোডাক্টটা আমার মনে হচ্ছে দাম বেশি হয়ে যাচ্ছে, বাট প্রোডাক্টের গুণমান ভালো, বা এরকম কিছু। সো এভাবে আমরা ফিডব্যাক কিছু কালেক্ট করতে পারি, এটা আমাদের নিজের বিজনেসের পারপাস। আরেকটা যেটা বললো আব্দুর রাজ্জাক ভাই, যে ইমেল মার্কেটিং, এইটা হচ্ছে যারা আর কি ফ্রিল্যান্সার বা হচ্ছে অন্যজনকে রিচ করতে চায় যারা, তারা সব থেকে বেশি ফায়দাটা তোলে এই ফর্ম থেকেই, ঠিক আছে? সো ফর্ম এভাবে লঞ্চ করে দিতে, বিষয়টা এরকম যে আমরা একটা ইয়া নিচ্ছি, ওই যে মানে জিপিতেই ধরেন যে জিপিতে নতুন কোর্স যখন লঞ্চ করছে, সেটাতে কি আপনার একটা ফর্ম কিন্তু অলরেডি দিচ্ছে। তো ওই ফর্ম থেকে কিন্তু কিন্তু ডাটাগুলো তারা পাচ্ছে, তাই না? এই ডাটাগুলো দিয়ে পরবর্তীতে তারা কি করতেছে, ভাই ভাই আসতেছে, যেভাবে কি আপনারা এখানে কোর্সে জয়েন করছেন, তারা কিন্তু ভাই ভাই আসছে। তো আমরা কিভাবে মেল গুলো পাঠাইছি, আপনাদের মেল গুলো আমরা পেয়ে গেছি ওই ফর্মের মাধ্যমেই। পরবর্তীতে ওই মেল গুলোতে আলাদাভাবে নিয়ে আমাদের যা কিছু করার দরকার, যে মেসেজ দেওয়া দরকার, সবকিছু করে আমরা আপনাদেরকে রিচ করছি। সো এইটা হচ্ছে মানে আমাদের মেইন একটা পারপাস, ঠিক আছে? সো এই দুইটা পারপাস, এছাড়া আরো অনেক পারপাস আছে। তো আমাদের তো এই জিনিসগুলো তাহলে দরকার, তার যে মেইল, সেই মেইলটা আমাদের দরকার, মেইল কালেক্ট করা লাগবে, তারপর সে কোন ডিভাইস থেকে আসতেছে সেগুলো আমাদের লাগতে পারে, ঠিক আছে? তো এই জন্য আসলে ফর্মটা অনেক ইফেক্টিভ একটা জিনিস, ঠিক আছে? আর আমরা যখন কোনো একটা অ্যাড রান করি, ওই অ্যাড রান মনে রাখবেন যে এখন বর্তমানে অ্যাড রানের ক্ষেত্রে একটা ওয়েবসাইট যদি আপনার না থাকে, তাহলে সেই অ্যাড রান গুলো ভালোভাবে কাজ করে না।
তো আপনি এভাবেও কালেক্ট করতে পারেন। ধরেন আপনি একটা বাইরের দেশে অ্যাড রান করতেছেন, ই কমার্সের একটা সার্ভিস আপনি দিবেন। ই কমার্সের কি সার্ভিস দিবেন? ই কমার্সের চেক আউট পেজের সার্ভিস আপনি দিবেন। তো সেই জন্য আপনি একটা অ্যাড রান করছেন ফেসবুকে। তো ফেসবুকে অ্যাড রান করে আপনি টার্গেট লোকেশন সিলেক্ট করছেন ইউএসএ, ইউএসএ এর কোনো একটা স্টেট সিলেক্ট করছেন এবং ওইখানে আপনি আপনার পোর্টফোলিওটাকে ধরায় দিচ্ছেন। ধরায় দিয়ে এইভাবে এইভাবে বলছেন যে আমি আপনাদের চেক আউট পেজ গুলো এইভাবে কাস্টমাইজ করে দিতে পারি, এগুলো এই ধরনের মার্কেটিংটা করছেন। করে ওইখানে একটা ফর্ম সাবমিট করছেন যে তুমি যদি আমার সাথে কনসালটেন্সিতে আসো অথবা তুমি যদি 10% ডিসকাউন্টে আসো তাহলে এই ফর্মটা ফিল আপ করো। ঠিক আছে? তাহলে আপনি টাকা খরচ করে তাদের ডাটা কালেক্ট করতেছেন। ঠিক আছে? এখন ডাটা যে কালেক্ট করছেন, ডাটা কালেক্ট করে শুধু ফেলায় রাখলে হবে না। পরবর্তীতে ওই ডাটা দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। কি মার্কেটিং? ইমেল মার্কেটিং। ঠিক আছে? তার মানে মার্কেটিং এর অনেক রকমের প্রসেস আছে। আর একটা জিনিস মনে রাখবেন যে প্রথম দিকে আপনারা যখন বেসিক ফ্রিল্যান্সার, তখন আপনারা হয়তো ফ্রিতেই কিছু কাজ পাবেন বা এভাবে কাজ পাবেন, কিন্তু আপনাদের যদি মাল্টিপল কাজের প্রয়োজন হয় বা এরকম কিছু হয় তাহলে আপনাদের টাকা খরচ করতে হবে। ঠিক আছে? এটা এটা খুব ভালো করে মনে রাখবেন যে আপনি যদি কিছু খরচ না করেন, আপনি যদি আপনার নিজের জন্য কিছু ইনভেস্ট না করেন তাহলে আপনার আউটপুটটা কম আসবে। ঠিক আছে? এই যে ধরেন ই কমার্স বিজনেস গুলাই এটা একটা চিন্তা করেন, তারা প্রথমে প্রোডাক্ট কেনে। তো তারা কিন্তু একটা রিস্ক নিয়ে প্রোডাক্ট কেনে। ঠিক আছে? দেখা যাবে 1.5 লাখ 2 লাখ 5 লাখ 7 লাখ এরকম একটা ইনভেস্ট করে তারা প্রোডাক্ট কেনে, কিন্তু তারা জানে না যে আসলে কি পরিমাণে তাদের এটা সেল হবে। তো তারা ধরেন যে 7 লাখ টাকা দিয়ে তারা প্রথমে প্রোডাক্ট গুলো কিনলো, পরে তাদের জন্য ওই প্রোডাক্টটাকে সেল করার জন্য আরো 3 লাখ টাকা আলাদাভাবে রেখে দেয়। ওই 3 লাখ টাকা কি? ওই 3 লাখ টাকা হচ্ছে মার্কেটিং। কারণ ওই 3 লাখ টাকার যদি মার্কেটিং না করে তাহলে এই 7 লাখ টাকা প্রোডাক্ট সেল করতে পারবে না। এখন ওদের একটা ডিস্ট্রিবিউশন এরকম থাকে যে 7 লাখ আর 3 লাখ মিলে টোটাল 10 লাখ টাকা। আমি 10 লাখ টাকা আমার বিজনেসে ইনভেস্ট করছি মার্কেটিং সহ সবকিছু মিলে। তো এখান থেকে আমার বেনিফিট যেন 17 থেকে 18 লাখ টাকা হয়। ঠিক আছে? তো এরকম একটা টার্গেট নিয়ে তারা কিন্তু নামে। এখন বাকিটা তারপরে হচ্ছে ফুল টাকাটা শেষ হওয়ার পরে সে হিসাব করে যে আসলে তার লাভ হয়েছে নাকি লস হয়েছে। তো ওই যে 3 লাখ টাকা যে সে মার্কেটিং এর জন্য রাখছে, এইটাকেই আমি বলবো যে নিজের জন্য মার্কেটিং। ঠিক আছে? কারণ সে যদি নিজের প্রোডাক্টের মার্কেটিং না করে, বা এই যে আমি যেটা একটা আইডিয়া দিলাম এরকম যদি আমরা এরকম মার্কেটিং না করি, টাকা খরচ না করি, তাহলে আপনাদের আউটপুটটা হবে কম। ঠিক আছে? তো এগুলাতে পরে যাবে, এগুলাতে প্রথমের দিকে যাইতে পারবেন না। কেননা আপনার তো ওই যে মার্কেটিংটা করবেন, ওই মার্কেটিং করার জন্য তো আপনার কাছে কিছু টাকা দরকার, তাই না? যেমন আমরা আপওয়ার্কে যদি যাই, আপওয়ার্কে আমরা একটা বিষয় দেখবো যে আপওয়ার্কে আমাদের কানেক্ট কিনতে হয়। তো কানেক্ট কে কিনবে? আপনি দেখবেন যে আপওয়ার্কে আপনি যদি 5-7টা কাজ অলরেডি পেয়ে যান, তখন আপনাকে যদি বলা হয় যে আমাকে 100 কানেক্ট 200 কানেক্ট 500 কানেক্ট দরকার, তো আপনার ওই 500 কানেক্ট কিনতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? বা আপনার মনের মধ্যে একবারও মনে হবে না যে 500 কানেক্ট কিনবো, এত টাকা দিয়ে আমি 500 কানেক্ট কিনবো, এইটা কিন্তু আপনার মনে আসবে না। কিন্তু এখন যদি আমি কাউকে বলি যে আপনি 100 কানেক্ট কেনেন, ঠিক আছে, যার কাজ নাই, সে কোনো কাজই পায় না, আপনি 100 কানেক্ট কিনেন, কিনে ট্রাই করেন, তো তখন কি করবে? তার মনের মধ্যে একটা এই চিন্তা আসবে যে আমি আসলে 100 কানেক্ট কিনে কিছু কিছু করতে পারবো কিনা, কিছু করতে পারবো কিনা। দেখেন, মাইন্ডটা কিন্তু দুইজন সেম প্ল্যাটফর্মে কাজ করতেছে, বাট দুইজনের মাইন্ড দুই রকম। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু বুঝতে হবে যে আপনি আসলে কখন কোথায় যাবেন। হ্যাঁ, আপনি কখন আপনার দরকার যে পেইড মার্কেটিং, আর কখন আপনার অর্গানিক মার্কেটিং দরকার। সো আপনার অর্গানিক মার্কেটিং করতে করতে যখন এইরকম নলেজ তৈরি হবে, সো পরবর্তীতে আপনি পেইড মার্কেটিং এ যাবেন। বাট পেইড মার্কেটিং ছাড়া আপনি কিন্তু খুব বেশি দূর আগাইতে পারবেন না বা খুব বেশি পরিমাণে সেল নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে? তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের ফর্মটা আমাদের খুব কাজে লাগে। তাহলে ফর্মটা একটু দেখে নেই যে আসলে কি করা যাইতে পারে। তাহলে ফর্মটা আমরা অলরেডি ডিজাইন করছি। ফর্মের মধ্যে আমি 3টা ফিল্ড নিয়েছি। কি? 1 নম্বর ফিল্ডটা হচ্ছে আমার নেম ফিল্ড, 2 নম্বর ফিল্ডটা আমার একটা ইমেল ফিল্ড, 3 নম্বর ফিল্ডটা আমার একটা মেসেজ ফিল্ড। তো ফর্মটা ধরেন আমি এইভাবে ডিজাইন করে ফেলছি। আরো যা যা দরকার ক্লায়েন্ট আমাকে যেভাবে বলবে আমি সেভাবে তো তৈরি করতে পারবোই। কালকে আমরা দেখছি যে ফর্মের টাইপ গুলো চেঞ্জ করে দিলে আমাদের এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। এখন কথা হচ্ছে ফর্মটা আমি যখন সাবমিট করব তখন কোথায় যাবে। ঠিক আছে? এলিমেন্টর নতুন একটা ফিচার নিয়ে আসছে, সাবমিশন নামে একটা ফিচার নিয়ে আসছে। ঠিক আছে? সেটা মেবি হচ্ছে মোটামুটি 1 বছর হয়ে গেছে হয়তো, 1 বছরের মতো হয়ে গেছে। তার আগে কিন্তু এরকম সাবমিশনের কোনো ইয়া ছিল না এই ফর্মের মধ্যে, যে আসলে ফর্মের যে এন্ট্রি গুলো আসবে, মানুষজন যে এন্ট্রি করলো সেটা আমি কোথায় দেখবো। সেটা আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডেই দেখতে পারবো। ঠিক আছে? তবে আমার এইখান থেকে এখন দেখা যাচ্ছে না, আমি জাস্ট আপনাদেরকে একটু বলে রাখতেছি, আপনারা ওইটা দেখতে পারবেন। সেটা কোথায়? এটার জন্য আপনার এলিমেন্টর প্রো লাগবে। ঠিক আছে? আমার এলিমেন্টর প্রো লাইসেন্সটা গেছে, তো আমি এখানে চাইলে একটা ডেভেলপার ভার্সন দিতে পারি, কিন্তু এখানে ডেভেলপার ভার্সন না দেওয়ার কারণ হচ্ছে আমি যার কাছ থেকে লাইসেন্সটা নিছি তাকে জানাইছি যে আমার এখনো 1 বছর হয় নাই, তার আগে লাইসেন্স গেছে।
সো এটা আর কি দেখে তারা আর কি রিনিউ করে দিবে। এখন আমি যদি ডেভেলপার ভার্সন দেই তাহলে সে এসে বলবে আপনার তো প্রো আছেই, ঠিক আছে, এইভাবে বলবে। সো আলটিমেটলি আমি ঝামেলা যাইতে চাই না, সেজন্য একটু এইভাবে রেখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আর ওই যে আমি বলছিলাম যে ডাব্লিউপি শপটা আমি দিছিলাম, রিকমেন্ড করছিলাম, আপনারা যদি ওখান থেকে নেন এরকম কোনো সমস্যা হলে তাকে বললে তারা ঠিক করে দিবে, হ্যাঁ, সমস্যা নেই। আর ইয়ে বলবেন, প্রথমে আগে বলবেন যে মুনতাসির ভাই বলছিল, তাহলে ঠিক করে দেবে, হ্যাঁ। আচ্ছা এবার আসেন, কোনো প্লাগইনের দরকার নাই, কোনো কিছু নাই, আপনারা এলিমেন্টর নামে একটা অপশন পাবেন। এলিমেন্টরের এই যে সাবমিশন, এই সাবমিশনে আসলে ফর্মের যে যে এন্ট্রি করতেছে ফর্মের সব ডাটা আপনারা এখানে দেখতে পারবেন। হ্যাঁ, আমি এখানে দেখতে পারবো না, ওই যে বললাম এলিমেন্টর প্রো নাই, এখানে থাকলে এই পাশে থাকবে যে কে সাবমিট করছে, কয়টার সময় সাবমিট করছে, তার মেসেজটা কি ছিল, সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। যার প্রো আছে সে ওইটা দেখতে পারবেন, অথবা তানজিম ভাইয়ের আছে, আমি একটু পরে ওইটাতে দরকার হলে দেখাবো, ঠিক আছে। আচ্ছা আপাতত জাস্ট আমি বললাম যে আপনার ফর্মের যে এন্ট্রি গুলো মানুষজন করবে সেটা আপনি এলিমেন্টরের সাবমিশনে এসে আপনার ওয়েবসাইটের ভিতরে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে সবকিছু দেখতে পারবেন, আপনার কোনো মেইলে যাইতে হবে না। কিন্তু মেইলে যদি নোটিফিকেশন চান তার জন্য আমাদের আলাদা কাজ করতে হবে। তাহলে সেটা কি, আমি এই যে ফর্ম নিলাম, ফর্মের ফিল্ড এডিট করছি, এগুলো বাটন সবকিছু আমি করে ফেলছি। দেখেন এই যে অ্যাকশন আফটার সাবমিট, এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে। মানে কেউ যদি ফর্মটা ফিল আপ করে তারপরে কি হবে, ফর্মটা ফিল আপ করার পরে আমি কি সাবমিশন, এই যে কালেক্ট সাবমিশন, এইটা যদি তুলে দেই তখন কিন্তু আর ওই সাবমিশনে যে কোনো কিছু জমা হবে না। আর এইটা রাখা মানে আমার ফর্ম যতজন ফিল আপ করবে তাদের এন্ট্রি গুলো আমার ওই সাবমিশন যে একটু আগে দেখাইলাম সেখানে এসে সাবমিট হইতে থাকবে, এবং তাদের ইমেল, ঠিক আছে। এই দুইটা জিনিস আমার ওইখানে অ্যাড হওয়া শুরু করবে। এখন আমি যদি আরো কিছু ডাটা চাই তাহলে প্লাস আইকনে ক্লিক করব, দেখেন এখানে যা যা আছে এই জিনিসগুলোকে আমরা এখানে যদি দিয়ে দেই ইন্টিগ্রেট এগুলো করতে পারবো। এটাতে আরেকটু পরে আসতেছে, ঠিক আছে, ইমেল টু রিডাইরেক্ট এগুলোতে আরেকটু পরে আসতেছে, তখন আরো ভালো বুঝবেন। আপাতত একটু বেসিক বলে রাখলাম। এবার আসুন কালেক্ট সাবমিশন, ঠিক আছে। কালেক্ট সাবমিশন মানে হচ্ছে আপনাকে যে সাবমিট করতেছে তার কি কি ডাটা আপনি চাচ্ছেন, ঠিক আছে। সেটা হচ্ছে ইউজার আইপি আর ইউজার এজেন্ট, কারণ কোন আইপি থেকে আপনাকে মেইল করা হয়েছে সেটা আপনি যদি নিতে চান নিতে পারেন। তারপরে ইউজার এজেন্ট এগুলো নিতে পারেন, ঠিক আছে। আর কিছু আছে আর হচ্ছে নাই, ঠিক আছে, এগুলো। আচ্ছা এবার আসেন ইমেল, এই ইমেলটাই হচ্ছে মেইল, ঠিক আছে। তো ইমেলটা এখানে দেওয়া আছে কি টু, তার মানে হচ্ছে ফ্রম আর টু দুইটা জিনিস জানি, তাই না। ফ্রম হচ্ছে কোন মেইল থেকে যাবে, আর টু হচ্ছে কোন মেইলে আসবে। তাহলে এই যে টু দেওয়া আছে আমি আমার মেইল দিয়ে রাখছি, তাহলে এইখানে কেউ যদি ফর্মটা ফিল আপ করে তাহলে আমার মেইলে সেই মেইলটা চলে আসবে, ঠিক আছে। এবং এই যে সাবজেক্ট এই হায়ার মি, তাই সাবজেক্ট হায়ার মি বলতে কি, এটা বোঝাচ্ছে যে ফর্মের নাম, ঠিক আছে। ফর্মের একটা নাম দিয়ে দেই, আমি দিয়ে দেই জিপি, জিপি একাডেমি আমি দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা আমরা একটু চেঞ্জ গুলো দেখবো। দেন মেসেজের মধ্যে আছে অল ফিল্ড, আপাতত এতটুকু থাকুক। আর এই যে ফর্ম, যে ফর্ম মেল, ফর্ম, ফর্ম নেম, রিপ্লাই টু, এইগুলো যদি আপাতত কিছু নাও থাকে তাও আপনার কাছে একটু মানে যে মেইলে যাওয়ার কথা সেই মেইলে অন্তত যাবে। তাহলে আপাতত এই পার্টটুকু আমরা ভুলে যাই, শুধুমাত্র এতটুকু দেখি যে টু এর পার্টটুকু আমাদের ঠিক মতো কাজ করে কিনা। আমরা এখানে একটু পাবলিশ করলাম, পাবলিশ করে আমরা এটাকে পূরণ করব। তাহলে এটাকে একটু নতুন ইয়াতে ওপেন করে নিই, এটা এডিট মোড, এটা প্রিভিউ মোড, হ্যাঁ। তো প্রিভিউ মোডে আসলাম, আমার ওয়েবসাইটে এসে কেউ একজন ফর্মটাকে ফিল আপ করবে, তাহলে কন্ট্যাক্ট পেজে চলে গেল। কন্ট্যাক্ট পেজে এসে আমি এই ফর্মটা এখন ফিল আপ করবো, তাহলে নেম দিয়ে দিলাম, দিলাম মুনতাসির, ইমেল দিয়ে দেই, ইমেল দিলাম, আমি আমার একটা দামি ইমেল দিয়ে দিলাম, হ্যালো, ঠিক আছে, দেন সেন্ড। আচ্ছা তাহলে কি আমার দেখাচ্ছে ইওর সাবমিশন ওয়াজ সাকসেসফুল, তার মানে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। আমি এখন আমার মেইলে যাবো, আর এই সাবমিশনটা কোথায় দেখতে পারবো, এই যে এখানে সাবমিশনে এসে আমরা কিন্তু এখানেও দেখতে পারবো, ঠিক আছে। আর মেইলে আমরা একটু এখন দেখতে চাই, তাহলে মেইলে আসলাম, এই যে প্রমোশনে আসছে, ঠিক আছে। এটা প্রথম দিকে একদম প্রথমে, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে একদম প্রথমে হচ্ছে স্প্যামে আসবে, ঠিক আছে, কারো কারোটা আসতেই পারে, স্প্যামে আসবে, স্প্যাম থেকে তারপরে ইনবক্সে আসবে, হ্যাঁ। আমারটা আবার প্রমোশনে আসলো। তো প্রথম দিকে একদম স্প্যামে আসতেছিল, তো স্প্যাম থেকে কয়েকবার যখন আপনি ইনবক্সে পাঠিয়ে দিবেন তখন হচ্ছে প্রাইমারিতেই আসবে। যেমন এখানেই ধরেন যে কয়েকবার পাঠাইলে হয়তো আবার ইনবক্সে আসবে। তো ধরেন এই দেখেন আমি ফর্মের নাম দিয়েছিলাম কি, ফর্মের নাম দিছিলাম জিপি একাডেমি, এই যে
জিপি একাডেমি, ঠিক আছে। নাম বলতে আর কি সাবজেক্ট, হ্যাঁ, এই যে সাবজেক্ট, আর হচ্ছে কি নাম মুনতাসির, ঠিক আছে। এইভাবে দেখাচ্ছে। আমার বডিতে কি ছিল, মুনতাসির, তারপর হচ্ছে কত আসনাত 999, দেন হচ্ছে হ্যালো। তাহলে আমি কিন্তু এই মেলটা পেয়ে গেছি, হ্যালোটা হচ্ছে আমার মেইন মেসেজ, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই মেসেজটা তো আমি পাইলাম, তাই না? এই মেসেজটা পাওয়ার পর এটা হচ্ছে টুতে আমি পেয়ে গেলাম সবকিছু। এখন পরবর্তীতে আসেন যে ফর্ম ইমেল, ঠিক আছে। তো ফর্ম ইমেল মানে হচ্ছে এটা আপনার হোস্টিং থেকে যায়, আপনারা দেখবেন একটা ভিডিও চাইলে দেখতে পারেন, অথবা অনেকে ক্রিয়েটও করতে পারেন, যে আপনার হোস্টিং থেকে আপনাদের কিন্তু মেল ক্রিয়েট করা যায়, ঠিক আছে। এবং এই মেল গুলো অনেক ভালো, এটাকে বলে বিজনেস মেল, ঠিক আছে। তো ধরেন যে আপনি দিলেন যে স্বাধীন, তারপরে হচ্ছে বা হচ্ছে মুনতাসির, দেন আমি কি দিলাম, আমি হচ্ছে জিপি একাডেমি @gmail.com, ঠিক আছে। তো এই মেল গুলো হচ্ছে বিজনেস মেল, এগুলো হচ্ছে অনেক ট্রাস্টেড মেল, এগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের হোস্টিং থেকে, এগুলো আনলিমিটেড ভাবে তৈরি করা যায়, ঠিক আছে। এবং যখন ইমেল মার্কেটিং করবেন, ইমেল মার্কেটিং কিন্তু আপনারা আপনাদের যে ইয়ে আছে, হোস্টিং আছে, হোস্টিং এর ভিতরে যে ইমেইলের ইন্টিগ্রেশন আছে, সেই সেই ইমেল থেকে কিন্তু আপনার অটোমেশনের মাধ্যমে করবেন, আমরা দেখাবো হয়তো, ঠিক আছে। ইমেল মার্কেটিং আলাদাভাবে দেখাবো, মেল চিম দিয়ে একবার দেখাবো, আর হচ্ছে হোস্টিং থেকে কিভাবে করতে হয় সেটাও দেখাবো, এবং 1 বাই 1 কিভাবে করতে হয় সেটাও দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন যে ফ্রম ইমেল, তার মানে কোনখান থেকে যাচ্ছে, ঠিক আছে। তো আপাতত আমার এখানে এমনি একটা দামি ইমেল দেওয়া আছে, ধরেন এইখান থেকে মেইলটা যাবে ফ্রম ইমেল। এবং যে ফর্ম নেম, এটাকে প্রথমে এরকম থাকবে না, এটাকে আমি তুলে দিলাম, এটা কিন্তু প্রথমে এরকম থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন যে ফর্ম নেম আমাদের জিপি একাডেমি এরকম কিছু একটা থাকবে, এটা প্রথমেই থাকবে, আপনারা যখন আসবেন তখন থাকবে, এবং রিপ্লাই টু এইটা থেকে হবে, হ্যাঁ। তো এটা আপাতত পাবলিশ করে দিলাম। এবার আসেন যে রিপ্লাই টু এর কথা যে বলছিল, রিপ্লাই টু এখান থেকে দেখি কি হয়, হ্যাঁ। এইটাতেই আসি, কারণ ওখানে আমি কোনো চেঞ্জ করি নাই। তাহলে এখান থেকে ধরেন আমি একটা মেল পাইলাম, মেলটা পাওয়ার পরে এটাকে তো রিপ্লাই করতে হবে, তাই না? কোনো কারণে আমার ধরেন রিপ্লাই দরকার, যে আপনি আমার থেকে প্রোডাক্ট কিনছেন, আমি বললাম আহ, ধরেন যে আপনি আর কি একটা ইয়ে কিনছেন, প্রোডাক্ট কেনার আগে আমাদেরকে বলছেন যে আপনাদের কাছে কি এই প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে কিনা। তাহলে আমি কি রিপ্লাই করব না? রিপ্লাই যখন ক্লিক করব, দেখেন রিপ্লাই কি আসতেছে, রিপ্লাই আসতেছে email@ferdowsচৌধুরী.com, ঠিক আছে। কিন্তু আমাকে মেইল করছে কি, আমাকে মেইল করছে কি হাসনাত না, ইনি তো আমাকে মেইল করছে, তাহলে আমার রিপ্লাইতে যাওয়ার দরকার এইখানে না, মানে হাসনাতে যাওয়ার দরকার না। বুঝতে পারছেন কি না, আগে সেটা বলেন দেখি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে আমাকে যে মেইল করছে, আমাকে তো রিপ্লাই মেল তার কাছেই পাঠাইতে হবে, তাই না? আমি ম্যানুয়ালি হয়তো এটা নিয়ে তারপরে পাঠাইতে পারি, বাট আমি এখানেই তো রিপ্লাই যদি অপশন থাকে, তাহলে আমি এই রিপ্লাই অপশনটা কেন ইউজ করবো না? এবং রিপ্লাই অপশনটা যখন ইউজ করলাম, তখন আমার কি আসতেছে, আমি যে ওইখানে আমার ফর্মে যে রিপ্লাইটা দিয়ে রাখছি সেইটা থেকে আমার রিপ্লাই হচ্ছে। বাট আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এই কাস্টমার আমাকে যেহেতু রিপ্লাই করছে, তার মানে একেই আমার আবারও রিপ্লাই ব্যাক করা দরকার। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি? এইটা করার জন্য আমাদের ডাইনামিক একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা ফিল্ড যখন তৈরি করছি, এই ফিল্ড তৈরি করার সময় আমাদের কি ছিল, নেম, ইমেল। তাহলে 2 নাম্বার, আমাদের 2 নাম্বার ফিল্ডটা হচ্ছে একটা ইমেল ফিল্ড। এইখানের মধ্যে অ্যাডভান্সে চলে আসবে, অ্যাডভান্সে চলে এসে এর একটা শর্টকাট পাবো, এই শর্টকাটটাকে কপি করে নেব, ঠিক আছে। মানে যে ফিল্ডটার জন্য আপনি কাজ করতে যাচ্ছেন, তাহলে এই ফিল্ডটাকে আমি কপি করে নিলাম, নিয়ে কোথায় আসবো, ইমেইলে আসবো। ইমেইলে এসে এই যে ফর্ম ইমেল যেটা আছে, এই ফর্ম ইমেলটা এটা এখান থেকে কেটে দেবো। কেটে দিয়ে আমি ডায়নামিক একটা ইমেল ফিল্ড বসাই দিলাম। এইটা দেওয়া মানে হচ্ছে আমাকে যখনই যে কাস্টমার আমাকে ফর্ম ফিল আপ করবে, সাথে সাথে আমি যদি রিপ্লাই করতে চাই, তাহলে তার কাছে রিপ্লাইটা যাবে, ঠিক আছে। বারবার আমাকে সিলেক্ট করে দিতে হবে না, এবার আমি তাকে পাঠাবো, এবার আমি তাকে পাঠাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ডায়নামিকের বিষয়, আমরা একটু দেখি, হ্যাঁ। তাহলে যে ফর্ম ইমেল, আমরা কি করলাম, ওই ইমেইলের মধ্যে যে ফিল্ডটা ছিল ওইখানে অ্যাডভান্সে গেছি, বুঝিয়েন কিন্তু। এই যে এইখানে, এখান থেকে অ্যাডভান্স কোথায় পাবেন, অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে একটা শর্টকাট, এই শর্টকাটটাকে নিয়ে আসছে, এটাকে বলে ডায়নামিক শর্টকাট। সো ডায়নামিক শর্টকাটটা আমি যখন নিয়ে এখানে দিলাম, দিয়ে একটু পাবলিশ করবো, পাবলিশ করে আবার আমি ফর্মটাকে ফিল আপ করবো। ধরেন যে এবার আমি দিচ্ছি ইয়াসিন ভাই, হ্যাঁ, এমনি আর কি দিলাম।
এবার ইমেল, ইমেল আবার আমি আর হাসনাত না দিই, ঠিক আছে, আমি অন্য একটা দিই। দিলাম আমি একটা ইমেল। এবার দিচ্ছি আমি কি, হ্যালো ওয়ার্ল্ড। অটো আচ্ছা দিলাম। রিপ্লাইয়ের মতো না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এবার আমরা ওইটা দেখবো যে অটো রিপ্লাই এর মতো। সো আমরা একটু সেন্ড করে দিলাম, তার মানে এটা কি চলে আসছে। আমরা এখানে আসি, কারণ আমরা কিন্তু টুতে বলছি যে আমার যে মেইলে আসবে আমার এই মেইলের মধ্যে ইনবক্সে আসবে, তাই না? দেখি এবার কোথায় আসে, একটু রিফ্রেশ দিই। ওই মেইলের মধ্যে আসে নাই। ওটা মনে হয় এমনি একটা মেল দেওয়ার কারণে ওটা হচ্ছে মনে হয় ভাই। না, এই যে আসছে, এই যে ওই যে বললাম না আমার এখানে ইয়াতে সমস্যা আছে। তো এগুলো ইনবক্সেই আসবে, এই কিছু কয়েকবার ইয়ে করলে এগুলো ঠিক হবে। এবার দেখেন স্প্যামে আসছে, প্রথমবার গেছিল স্পন্সরে, হ্যাঁ। তো এই দেখেন জিপি একাডেমি হিসেবে আসছে, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কি ছিল, হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, মুনতাসির হাসনাত ইমেল থেকে দিছিলাম, এবং উপরে কি ছিল, ইয়াসিন ভাই, তাই না? নাম ছিল ইয়াসিন ভাই, তারপরে ইমেল, তারপরে হচ্ছে আমার মেসেজের যে বডি সেটা। এখন এটাকে আমি এবার রিপ্লাই করতে যাব, এই যে রিপোর্ট নট স্প্যাম, এটা করে দিই, তাহলে ইনবক্সে আসবে। আচ্ছা, এবার আমি রিপ্লাই করতে যাব, তাহলে এবার রিপ্লাই কার আসার কথা, মুনতাসির হাসনাত 999 আসার কথা, তাই না? আমরা একটু রিপ্লাই ক্লিক করি, দেখি কি আসে। এই যে, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এবার আপনি যত মেইল দেন না কেন, আপনার যখন রিপ্লাই করতে আসবেন সেই মেইলেই রিপ্লাই হবে, ঠিক আছে? বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছি, মাঝে মাঝে মাথার উপরে দিয়ে গেছে। আচ্ছা, একটু পরে তাহলে আরো যাবে, হ্যাঁ, একটু দেখেন, বুঝতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে কি, একটু আগে আমি এইখানে একটা স্ট্যাটিক মেইল দিয়ে রাখছিলাম, ধরেন যে demo@gmail.com। আমি এটা কি একটা স্ট্যাটিক মেইল দিয়ে রাখছি, যে আমি যখন এখান থেকে রিপ্লাই করতে যাব তখন হচ্ছে এইখান থেকে রিপ্লাই হবে, ঠিক আছে? তো দেখেন এবার আমি পাবলিশ করে দেই, করে আবারও ওই ফর্মটা ফিল আপ করি। না না, এইটাই দিলাম, সেন্ড। আবার নতুন করে সেন্ড করলাম। আবার স্প্যামে গেছে, এই শালা বারবার স্প্যামে। আচ্ছা, এই দেখেন, এইবার এখানে গেলাম। তাহলে আমার কথা হচ্ছে, মানে একটু আগে প্রশ্ন কে করছিলেন বলেন দেখি, এখনই মাথার উপর দিয়ে কার গেছিল? আচ্ছা, ধরে নেন যে তানজিম ভাই আমাকে ইয়ে করছে, ঠিক আছে, তানজিম ভাই আমাকে মেসেজ করছে। তানজিম ভাই কি মেসেজ করছে, হাসনাত নামে মেসেজ করছে আমাকে, ঠিক আছে, কিন্তু কোন মেল থেকে? এই যে এই মেলটা থেকে তানজিম ভাই আমাকে মেসেজ করছে। আচ্ছা, এই যে এই মেলটা থেকে তানজিম ভাই আমাকে মেসেজ করছে, কি নামে, হাসনাত নামে মেসেজ করছে, বা আমার কাছে কিছু একটা শুনতে চাইছে, ঠিক আছে, যেটাই হোক না কেন। তাহলে আমি এখন তাকে যদি রিপ্লাই করি যে হ্যাঁ ভাই আপনি যা পাঠাইছেন ঠিক আছে, বা থ্যাংক ইউ আপনার এই মেসেজটার জন্য, তাই না? তাকে আমি যদি রিপ্লাই করতে যাই, আমি কোন মেইলে রিপ্লাই করব বলেন দেখি? জিমেল থেকে পাঠাচ্ছি info@। হ্যাঁ, এই মেইলে পাঠাবো না, কিন্তু আমি যদি এখন রিপ্লাই পাঠাই, দেখেন কোন মেইল আসে, demo@gmail.com, বুঝছেন? তাহলে কি তার কাছে মেইলটা যাবে আমি যদি রিপ্লাই করি? তাহলে এই যাবে না। মেইলে কিন্তু আর রিপ্লাইটা যাবে না। এই জন্যই আমরা কি করছি, একটা ডায়নামিক একটা ফিল্ড পাইছি, ডায়নামিক একটা কি বলে, ডায়নামিক একটা শর্টকাট পাইছি, যেটা 2 নম্বরে আমার ছিল ইমেল। তো এখানে অ্যাডভান্সে আসছি, অ্যাডভান্সে এসে এই শর্টকাটটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি ইমেইলে আসছি, ইমেইলে এসে আর এইরকম কোনো স্ট্যাটিক মেইল দেই নাই, বরং এটাকে কেটে দিয়ে আমি একটা শর্টকাট দিছি, এবং এই শর্টকাটটা দিয়ে জাস্ট এলিমেন্টরকে বুঝাইছি যে তোমার এখানে যেই ডাটা ফিল করবে তাকে রিপ্লাই করার জন্য তুমি এই ফিল্ডটাকে নাও,
সো যখনই তার মেইল পাবা আমি রিপ্লাই করলে সেই মেইলে চলে যাবে, ঠিক আছে? ওই কোডটা মানে আপনার ইমেইল, আপনি হাসনাত? হ্যাঁ, এখন আমি দিলে আমি, এখন যদি আপনি দেন তাহলে আপনার, ঠিক আছে? যে দিবে তারটাই হবে। সেটাই, মানে আপনার ওয়েবসাইট হ্যাঁ আপনার হাসনাত নামে প্রথমে দিলেন, পরে আবার অটো রিপ্লাই যেটা দিলেন ওই হাসনাত নামেরই ওটা কোড বসায় দিলেন। মানে হ্যাঁ তারপর হ্যাঁ আপনি হ্যাঁ, আপনি শুধু হাসনাত নামের কোড বসাই নাই আমি আর কি, আচ্ছা। সবার ক্ষেত্রে ওই কোডটা বসাই দিয়েছি। এখন আপনি যদি একটা কোনো কারণে আমার ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপ করেন, তাহলে আমি যদি আপনাকে রিপ্লাই করতে যাই তাহলে আপনার মেইলেই রিপ্লাই হবে, ঠিক আছে? মানে আপনি রিপ্লাই দিচ্ছেন, আপনি মানে যতগুলো ক্লায়েন্ট থাকবে তাদেরকে আপনি দিচ্ছেন রিপ্লাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাদেরকে রিপ্লাই দিচ্ছি, কিন্তু তাদের ইমেইলে স্পেসিফিক হুম, ভাবে, জি আলাদা জি। আলাদা ইমেইলে, কিন্তু এভাবে আর খোঁজা লাগবে না, আমি জাস্ট রিপ্লাই টিপলেই তাদের ইমেইলটা চলে আর আসবে। ওই বুঝতে ক্লায়েন্টের পারছি। ক্লায়েন্টের ইমেইলটা হচ্ছে আপনার ওই ডেমো ইমেইলটা, তাই না? ডেমো ইমেইলটা মানে ক্লায়েন্টের ইমেইল ইয়ে করছেন, আর হাসনাতটা আপনি আপনার, তাই না? এইটা হচ্ছে ক্লায়েন্টের ইমেল, এই যে এইটা, এটা হচ্ছে ক্লায়েন্টের ইমেল, ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার এই ইমেইলে সবসময় মেইল গুলো আসবে, এইটা। মুনতাসির হাসনাত। হ্যাঁ, হুম, এই যে মুনতাসির মুনতাসির 7979, এইটা হচ্ছে ক্লায়েন্ট। মানে ধরে নেন যে আমি হচ্ছি ক্লায়েন্ট, কিন্তু আপনাকে কাজ করতে বলছি, তাহলে আপনি তো কাজ করার সময় বলবেন যে ভাই আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা দেন। কেননা ইমেল, যে ইমেল গুলো যে মানুষ করবে বা হচ্ছে ফর্মটা যে ফিল আপ করবে, সেই ফর্মের ডাটাগুলো কে নিবে? ডাটাগুলো তো আমার মেইলেই আসবে, কারণ আপনি আমার কাজ করতেছেন, তাই না? হুম, হুম, হুম। আমার কাছেই তো আসা লাগবে। তো আমার ইমেল আপনি এখানে বসায় দিবেন টুতে, কিন্তু ফর্মে কি বসায় দিবেন? ফর্ম মানে কোথায় থেকে পাঠাবেন ইমেল গুলো, সেখানে আপনি এইরকম ডাইনামিক ফিল্টার এনে রেখে দিবেন। তাহলে যেই আমার জন্য ফিল আপ করবে, আমি তাকে যদি রিপ্লাই করতে যাই, তখন কি আসবে? তার যে ইমেল আছে সেই ইমেলটাই কাজ করবে। বুঝাইতে পারি নাই? আবার দেখতে হবে ভালো করে, এই মুহূর্তে হচ্ছে না। আচ্ছা, আপনাকে আমি যদি মেইল করি, একবার চিন্তা করেন, ধরেন হুম, আপনাকে আমি একটা মেইল করছি, ঠিক আছে? তো আপনাকে যখন আমি মেইল করি, আমি আমার মেইল অ্যাড্রেস দিয়েছি কি, muntazir797@gmail.com, এটা ছিল আমার মেইল। আমি দিয়ে বলছি, আপু আপনি তো গতকালকে আসেন নাই, আপনার কি রিজন ছিল, কেন ক্লাসে আসেন নাই? তো আপনি আমাকে মেইলে রিপ্লাই দিবেন, তাহলে কি মেইলের রিপ্লাই বাটনে ক্লিক করবেন না? হুম, হুম। মেইলের রিপ্লাই বাটনে ক্লিক করলে রিপ্লাইটা হবে কোন মেইলে, এটা বলেন দেখি আগে। উম, আপনার ইমেইলেই আসবে। আমার এই মেইলটাই আসবে না? হ্যাঁ। ঠিক সেই কাজটাই এইখানে আমি ওই কাজটাই বোঝাচ্ছি, যে আমাকে যেহেতু এই মেইলটাকে রিপ্লাই করছে, হুম, আমি এখানে রিপ্লাই দেওয়ার জন্য, আমি এই মেইলে আবার রিপ্লাই দেওয়ার জন্য কি করছি, একটা শর্টকাট নিয়ে আসছি। কিন্তু বসে। এখানে আমার কি শর্টকাট দেওয়া নাই জন্য আমার অন্য একটা মেইল আসছে। আচ্ছা, বুঝছেন এখন? বসাচ্ছেন, জি বুঝলাম। আর হ্যাঁ একটু ভালো করে বুঝতে হবে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। এটা যদি খুব ইয়ে মনে হয় আমি বলে রাখি, কিচ্ছু না। আপনার ক্লায়েন্টের মেইল আপনি টুতে দিয়ে দিবেন, ঠিক আছে? টুতে ক্লায়েন্ট যে মেইল দিতে বলবে সে মেইল দিবেন, কারণ ক্লায়েন্ট ওইখানে মেইলগুলো রিসিভ করবে। আর এইখানে যে ফর্ম মেইল আছে, ফর্ম মেইলে সবসময় কাজ করবেন কি, এই যে এইখানে আসবেন, যে ফিল্ড তৈরি করছেন সেই ফিল্ডের মধ্যে যেখানে ইমেইল আছে, ইমেইলের অ্যাডভান্সে আসবেন, এসে এই শর্ট কোডটাকে কপি করবেন, কপি করে এখানে বসায় দিবেন এইখানে, ঠিক আছে? এটা সবার জন্য, ঠিক আছে? বাস তাইলেই হচ্ছে, আর কিছু বোঝা লাগবে না। ওকে, আচ্ছা এবার আসেন যে ফর্মের নেম। ফর্মের নেমের ক্ষেত্রে আমি কি লিখছি, জিপি একাডেমি লিখে রাখছি, ঠিক আছে? তো ফর্মের নেম আমি জিপি একাডেমি দিতে পারি না। ফর্মের নেমের ক্ষেত্রেও আমি একটু চাচ্ছি অন্যরকম টাইপ, ঠিক আছে? যে 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 নামে ফর্ম ফিল আপ করবে সেই নামে যেন শো করে, ঠিক আছে? তাহলে এইখানে আমি কি করতে পারি, ওই সেম কাজ, ফর্ম ফিল্ডে আসবো, এসে যে নেম আছে, এই যে নেম, এই নেম থেকে কি করব আমি, ধরেন যে নেমটাকে নিয়ে নিলাম, এই যে নেম আছে, যে এই নেমের মধ্যে এটাকে আমি বসাই দিলাম। তাহলে এই যে আমি এখানে নেম যখন পূরণ করবো তখন কি আসবে, আমি এখানে যে নেমটা দিব সেইটাই আসবে, ঠিক আছে? আর জিপি একাডেমিটা আসবে না। দেখেন এই কি হয়। আবারও ফর্মটা সিলেক্ট ইয়া করি, ফিল আপ করি। এবার একটা নতুন মেল দিই, হ্যাঁ? নতুন মেল কি দিই,
সেন্ড করলাম, ঠিক আছে, সেন্ড হলো, দেখি কি হয়, কিছু চেঞ্জ হয় কিনা আমরা একটু দেখি। এভাবে সবগুলোই ট্রাই করবেন, নিজে নিজে ট্রাই করবেন, বারবার ট্রাই করবেন, ঠিক আছে। এবার যে কোথায় গেছে, এবারও মনে হয় স্প্যামে আসছে। হ্যাঁ, আবারও আসছে স্প্যাম। এই যে তানজিম মাহবুব, ঠিক আছে, দেখেন একটু আগে এখানে কি আসতেছিল, জিপি একাডেমি আসতেছিল না, এখানে কিন্তু প্রত্যেকবার জিপি একাডেমি আসতেছিল এখানে এখানে, ঠিক আছে। কিন্তু এবার সে যখন তার নাম সিলেক্ট করছে, সাথে সাথে তার নামটা চলে আসছে। এইটা দিয়ে আমি বোঝাচ্ছি কি, এটা দিয়ে আমি বোঝাচ্ছি যখন যে ফর্মটা সিলেক্ট করবে তার নাম দিয়েই ফর্মটা আমার সামনে আসবে। এই যে এখন দেখেন তানজিম মাহবুব, ঠিক আছে, এই যে এখানে তানজিম মাহবুব, কিন্তু আগে কিন্তু এই দেখেন বুঝিয়েন বিষয়টা, আগে কিন্তু জিপি একাডেমি প্রত্যেকটাতে ছিল, প্রত্যেক মেইলে আমার কিন্তু জিপি একাডেমি ছিল, এই দেখেন জিপি একাডেমি ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে তানজিম মাহবুব আসলো, হ্যাঁ, এটা কেন আসলো কে বলতে পারবেন? ওই যে নাম দিয়েছেন ওখানে। হ্যাঁ, এইখানে এই যে ডাইনামিক শর্টকাটটা দিছি, এখন ডাইনামিক শর্টকাট মানে যার যেখানে দরকার সেটা আসবে, চলে আসবে, ঠিক আছে। রিপ্লাই গুলো আপনার নামে নামে যে নাম দেবে সেই নামে হ্যাঁ, চলে আসবে। আচ্ছা, এবার এখন দেখেন মেটা ডাটা, এই মেটা ডাটার মধ্যে কি, আমার এই যে ইমেলটা আছে, ইমেলটার ভিতরে যখন আসলাম তখন দেখেন এই যে নিচের দিকে যা কিছু পাচ্ছি এগুলো হচ্ছে মেটা ডাটা। কি কি, ডেট, টাইম, পেজের ইউআরএল, ইউজারের এজেন্ট, রিমোট আইপি, পাওয়ার্ড বাই, এগুলো, ঠিক আছে। তাহলে দেখেন এখান থেকে আমি যদি এগুলো কিছু তুলে দিই, যেমন ক্রেডিট আসছে যে এলিমেন্টার থেকে, আমি এটাকে তুলে দিলাম, দরকার নেই। রিমোট আইপির অ্যাড্রেস আমার দরকার আছে, ঠিক আছে, তো আমি রাখলাম। ইউজার এজেন্ট বলতে কোনটা বোঝাচ্ছে, ইউজার এজেন্ট এই যে মজিলা ফায়ারফক্স, মানে কোন ব্রাউজার থেকে আসছে, আমি এটা রাখতে চাই না, তুলে দিলাম। পেজের ইউআরএল, এটা আমার দরকার আছে, ডেট টাইম এটার দরকার আছে, আমি রাখলাম আর কি, ঠিক আছে। এখন ক্লায়েন্ট আপনাদের যেটা দরকার দিবেন, আর না লাগলে দিবেন না। আর কি কি দেওয়া যায়, এই কয়েকটাই দেওয়া যায়, এখান থেকে জাস্ট কমানো যায়, ঠিক আছে। পাবলিশ করলাম, চলেন আবারও ফর্ম ফিল আপ করি। এবার দেই হচ্ছে সেলিনা আপু, দিলাম, দে হাসনাত দিলাম, ঠিক আছে। দিলাম হ্যালো আপু, হ্যাঁ, সেন্ড করলাম। কি হবে তাহলে এবার, এবার আমি জাস্ট মেটা ডাটার কিছু জায়গায় চেঞ্জ দেখবো, এবং আমি আমার নেমটা যে দিছি ওই আলাদা আলাদা নেম বা অন্য কিছুই পাবো, চলেন দেখি আমি একটু কি হয়। আবারও গেছে স্প্যামে, ঠিক আছে। তো আপনাদের গুলো যাওয়ার কথা না, আমারটাই যাচ্ছে, হ্যাঁ, আপনাদের কয়েকবার গেলে ঠিক হয়ে যাবে। এই দেখেন সেলিনা আপু নামে আসছে, চলে আসছে, মানে আমাকে মেল পাঠিয়েছে সেলিনা আপু, ঠিক আছে। আমি ক্লিক করলাম, দেখেন মেটা ডাটা আমার কমে গেছে, ঠিক আছে। রিমোট আইপি, পেজের ইউআরএল, টাইম আর ডেট আছে, আর বাকিগুলো কিন্তু নাই। পাঠিয়ে দিলাম ইনবক্স। আচ্ছা, এবার আসেন, এবার কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ভাইয়া আমি শুধুমাত্র আমার ইমেইলে না নিয়ে আরো কয়েকটা ইমেইলে চাই, অথবা মনে করেন এরকম যে আমার তো একটা বড় কোম্পানি, তো আমার কোম্পানির ম্যানেজার আছে 3টা, তাই না। তাহলে আমি আমার যে মেইল গুলো আসবে সেটা আমার নিজের মেইলে তো রাখবোই, সাথে আমার যে 3জন আছে সেই 3জনের কাছে পাঠাই দেবো। তাহলে কি করতে পারি, কেউ জানেন বা বলতে পারবেন একটু? সিসি তে বসাই দিব। আচ্ছা, সিসি তে পাঠাই দিতে পারি। আচ্ছা, সিসি আর, হ্যাঁ হ্যাঁ, কোশ্চিনটা বুঝলাম না আপনার। আচ্ছা, আমি বলছি যে আমার একটা বড় কোম্পানি আছে, ধরেন যে ওখানের মধ্যে ম্যানেজার আছে 3জন, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমার নিজের যে মেইল মুনতাসির আসনাফ যেটা আছে, এই যে এই মেইলের বাদেও আমাদের যে 3জন ম্যানেজার আছে, আমি চাচ্ছি যে কোনো একটা ক্লায়েন্ট যদি আমাকে মেইল করে তাহলে ওই 3জন ম্যানেজারের কাছেও যেন ওই মেইলটা যায়, ঠিক আছে। তাহলে কি করব, তাহলে আমরা এই সিসি আছে, সিসি তে আমরা মেইল গুলো বসাই দেবো, ঠিক আছে। এবং এইটা এখানে দেখেন যখন আসছি বলছে যে সেপারেট ইমেজ উইথ কমাস, তার মানে এখানে আমরা যতগুলো মেইল চাই আপনি একটা করে খালি বসাবেন আর একটা করে কমা দিবেন, একটা করে বসাবেন আর একটা কমা দিবেন, ঠিক আছে। তাহলে আপনার এই মেইল গুলোতেও কি হবে, সেম রিপ্লাইটা চলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, জি, আচ্ছা, এবার আসেন সিসি আর বিসিসির মধ্যে তফাৎটা কেউ বলতে পারবেন? স্যার সিসি হচ্ছে যখন একাধিক মানুষকে মেল করা হবে, কারা কারা মেলটা পাইছে এটা সবাই দেখতে পারবে। বাট বিসিসি হ্যাঁ, দিলে সেন্ডার আর হচ্ছে যে রিসিভ করছে এই দুজন ছাড়া অন্য কেউ
বুঝতে পারবে না যে আসলে কার কার কাছে মেলটা গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সিসি হচ্ছে কার্বন কপি আর ব্লাইন্ড কার্বন কপি। ওই যে ভাই যেটা বললো যে বিসিসি তে আমি যদি দেই তাহলে মেলগুলো আর কাকে করা হয়েছে সেটা দেখতে পারবো না, সিসি তে করলে সাথে কাকে করা হয়েছে সেটা দেখতে পারবো। তো এখন আমার কথা হচ্ছে যে আচ্ছা আমার তো মেইলের যে অপশন সেখানেই তো আমি 50-60 জনকে একসাথে অ্যাড করতে পারি, তাহলে সিসি বিসিসি দেওয়ার কারণ কি, এটার বেনিফিটটা কি বলেন দেখি। আমি তো ডিরেক্ট মেইলে করতে পারতাম মানুষজনকে, ধরেন আমি 10 জনকে ধরেন আমি 100 জনকে মেইল করবো, ঠিক আছে, তো 100 জনের লিস্ট আমার কাছে আছে, আমি কপি করলাম ফ্রম ওই যে রেসিপিয়েন্ট যে মেইল আছে সেখানে আমি সবগুলো দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে আমার সিসি আর বিসিসির দরকার কি ছিল? বিসিসি তে দেখা যায় যে যারা মেল করে তাদের সাথে 1-to-1 কন্টাক্ট করা যায়। আর সিসি এর ক্ষেত্রে হচ্ছে প্রাইভেসি দেখা যায় নষ্ট হয়, যে যে মেল করছে তাকে সে ছাড়াও যখন রিপ্লাই করলে সবাই মেলটা অনেক সময় দেখতে পারে। আচ্ছা, আরেকটা ফ্রিল্যান্সিং এর পার্সপেক্টিভে আরেকটা আছে। একটা ম্যানেজার হচ্ছে রিপ্লাই দিলে বাকিরা দেখতে পাবে, বাকিদের আর রিপ্লাই দেওয়া লাগবে না। আর আচ্ছা আছে, অনেক কিছুই আছে, ধরেন এইখানে সিসি আর বিসিসি তে আমরা যখন করি, যখন বাল্ক ইমেল পাঠাই এবং প্রথম দিকে আপনার ইমেল যদি ওয়ার্ম আপ করা না থাকে, তাহলে প্রথম দিকে আপনি যদি মেল পাঠাতে থাকেন তাহলে কি হবে, আপনি যদি আপনার যে রিসিপিয়েন্ট যে মেলটা আছে সেখানে যদি আপনি 100-200 মানুষকে একসাথে কানেক্ট করেন, আপনার বেশিরভাগ মেল হাইয়েস্ট 5 থেকে 7টা বা 10-15টা মেল আপনার শুধুমাত্র ইনবক্সে হিট করবে অন্য মানুষের, ঠিক আছে, বাকি মেলগুলোতে হিট করবে না, কিন্তু সবগুলো স্প্যামে চলে যাবে। আর আমরা যদি সিসি বিসিসি তে 100-200 যত মন চায় রেখে দেই, তাহলে একটা ইমেল যদি একজনকে পাঠাই তাহলে বাকি যেগুলো আছে সিসি বিসিসি সেগুলোতেও তখন চলে যাবে, ঠিক আছে, এটা ওয়ার্ম আপ অবস্থায় প্রথম দিকে, পরবর্তীতে আর সমস্যা নেই, ঠিক আছে। আপনার মেল যদি ওয়ার্ম আপ হয়ে যায় পরবর্তীতে আপনি বাল্ক অ্যামাউন্টে পাঠাইতে পারেন। হুম। আর মনে রাখবেন যে বাল্ক অ্যামাউন্টে যখন আপনি ইমেল পাঠাইতে যাবেন, প্রথম দিকে আপনি যদি অনেক বেশি পরিমাণে বাল্ক অ্যামাউন্টে ইমেল পাঠান তাহলে আপনি ইনবক্সে হিট করাইতে পারবেন না। আপনার হয় অটোমেশন কিনতে হবে, অটোমেশনের কোনো প্রো কিছু কিনতে হবে, অথবা আপনাকে 10টা 15টা 5টা 7টা করে মেল প্রথমে পাঠাইতে হবে, ঠিক আছে, পাঠায় পাঠায় আপনার যখন মেলের স্কোর বাড়বে তারপরে আপনি পাঠাইতে পারবেন। হুম। আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে আরো দেখবো। আচ্ছা, তাহলে এই যে সিসি আমি বললাম, তো সিসি বিসিসি এভাবে আমরা দিতে পারি। হ্যাঁ, এখন আরেকটা জিনিস, ধরেন এই যে মেসেজ যে আসতেছে, তো মেসেজটাকে আমি আরেকটু কাস্টমাইজ করতে চাই, তাহলে এখানে ধরেন আমি আরেকটা ফিল্ড নিলাম, মেসেজের ফিল্ড, আমি ধরেন এখানে কি নিচ্ছি, এখানে আমি নিচ্ছি নাম্বার নেই, এখানে আমি নাম্বার নিলাম, ঠিক আছে, এই পরের যেটা সেটা হচ্ছে নাম্বার, এবং এই প্লেস হোল্ডারে আমি লিখে দিচ্ছি নাম্বার। আচ্ছা, এইটাকে একটু উপরে তুলে দেই, তার মানে কি আমি ফর্মটাকে আরেকটু বড় করে দিলাম, দিয়ে পাবলিশ করলাম। এখন আমি যে মেসেজটা নিতে চাই, মেসেজের মধ্যে একটু আসেন, ইমেইলের মধ্যে মেসেজের মধ্যে দেওয়া আছে অল ফিল্ড, তার মানে যে ডাটা গুলো পূরণ করবে সবগুলোই কি অল ফিল্ড হিসেবে দেখাবে। তাহলে আরেকবার একটু আমরা দেখে আসি আগের আগের ইয়ে থেকে, তাইলে বুঝতেছি। সেখানে কি দেখেন মেসেজটা কিভাবে আসতেছে, সেলিনা আপু কেন আসতেছে, প্রথমে নেম ছিল সেই জন্য আসছে, আবার তারপরে ইমেল ছিল এটা আসছে, তারপরে হচ্ছে হ্যালো আপু এইটা আসছে, ঠিক আছে। বাট আমি কি চাচ্ছি, আমি আরেকটু এখানে কাস্টমাইজ করে দিতে যাচ্ছি, ঠিক আছে, যাতে বুঝতে আরো একটু সুন্দর লাগে বা দেখতে সুন্দর লাগে, অনেকটা এই যে এইরকম, হ্যাঁ, অনেকটা এইভাবে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, মেসেজ বডিটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো অল ফিল্ডটা আপাতত থাকুক, আমরা এখানে একটু দেখি, দেখেন যে থাকবে নেম, বা দিলাম ফুল নেম। এইবার আপনারা বলবেন, ঠিক আছে, ফুল নেম, তারপরে দেন দিলাম ইমেল, তারপরে দিলাম ফোন নাম্বার, এবং দিলাম মেসেজ দিলাম, ঠিক আছে। এখন আমাকে বলেন দেখি, এই যে ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ, এইটাকে যদি আমি শো করাইতে যাই, অল ফিল্ডটাকে আমি কেটে দিলাম, অল ফিল্ডটাকে আমি কেটে দিলাম, এগুলোকে যদি শো করাইতে যাই আমি কি করব, এখানে ফুল নেম কিভাবে পাবো, ফুল নেমটা খালি আসবে, কিন্তু ফুল নেমের ভিতরের যে ফিল্ড, আমি তো শর্টকাটটাকে ডিলিট করে দিলাম, অল ফিল্ডের শর্টকাট। তাহলে এইভাবে আমি যদি কাস্টমাইজ করতে যাচ্ছি, এখানে আমি কি করব এখন,
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে হচ্ছে আমাদের শর্ট কোড নিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা একটা করে শর্ট কোড নিয়ে আসবো, কারণ আমাদের অলরেডি 4টা ফিল্ড তৈরি করা আছে, আমি 4টা ডাটা নিতে যাচ্ছি, 4টা ফিল্ডের শর্ট কোড নিয়ে আসবো, তাইলে শেষ কাজ। তাহলে আমি প্রথমে টেক্সট নিচ্ছি, অ্যাডভান্সে যাবো, এখান থেকে কপি, ইমেইলে এসে এই যে ফুল নেম যে দিছিলাম, মানে আমি এই ডাটাটা এখানে নিতে যাচ্ছি, আপনি যদি এই ডাটাটা মেসেজে নিতে চান এখানে এনে বসাই দিবেন, ঠিক আছে। পরেরটাতে আসি, অ্যাডভান্সে ইমেইল ফিল্ডটা নিয়ে নিচ্ছি, ইমেইলে ভাই বাবা, এগুলো অ্যাডভান্সের কাজ না? ওরকম অ্যাডভান্সও না, আপনাদের কাছে প্রথম জন্য মনে হয় অ্যাডভান্স, এরকম কিছু না। বাট একটা ফর্ম যখন আমরা ক্রিয়েট করি তখন এই জিনিসগুলো না করলে আসলে হয় না, ঠিক আছে। এর ভিতরে আর একটা অ্যাডভান্স আছে, কিন্তু আমার মনে হচ্ছে ওইটা দরকার নাই, ওটা আমি এমনি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি, কিন্তু ওটা দেখাবো না, এমনি বলে দিচ্ছি আমার। আচ্ছা, এই যে মেসেজ দিয়ে দিলাম, দেন আমি আরো নিচে আরেকটা দিতে যাচ্ছি কি, থ্যাঙ্কস, ঠিক আছে, দিলাম থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট আস। দিয়ে আমরা কি করলাম, পাবলিশ করলাম। তাহলে এইটা কি, এখন আমি যদি ফিল্ড করি তাহলে এইভাবে আমার আসার কথা, তাই না? তাহলে দেখি আসলে কাজ হয় কিনা। এবার দিলাম রাজ্জাক ভাইকে, ঠিক আছে। দিলাম সেন্ড, হ্যাঁ, পাবো মেল, কোনো এক জায়গায় পাবো আমার ক্ষেত্রে, তাই না, আইএসপিএম বা কোথাও, কিন্তু আপনারা ইনবক্সেই পাবেন ইনশাল্লাহ। এই কই গেল, ওই স্প্যামেই বারবার যায়, এবার তো স্প্যামেও যায়নি। আচ্ছা, আসছে, এই যে রাজ্জাক ভাই, ঠিক আছে, জিপি একাডেমি, এটা কি, এটা কিন্তু সাবজেক্ট হিসেবে আছে, আপনি আপনার ফর্মের নাম আপনার দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, এই যে পেয়ে গেছি, তার মেইল পেয়ে গেছি। আহ, কই গেল? আহ, তার ইমেল পাইছি, কই গেল তার ইমেল, রাজ্জাক ভাইয়ের ইমেল গেল কই? ইম্পর্টেন্ট নেই, দেখেন তো ড্রাফট। এই যে আসছে। আচ্ছা, উল্টা পাল্টা হচ্ছে, এটা এটা ইয়ার ক্ষেত্রে এটা বাদ দেন, আমরা যে ইন্টিগ্রেশন গুলো দেখাচ্ছে সেগুলো দেখেন। হ্যাঁ, এই যে পাইছি, ধরেন এনাকে ওপেন করছি, এখন কি আসছে, এই যে ফুল নেম, দেখেন ফুল নেম আসছে, কিন্তু ইমেল আসছে, ফোন নাম্বার আসছে, মেসেজ আসছে। তাই আমরা একটু চাচ্ছি যে এটা আবার কিসে আসছে, ইনলাইনে আসছে, তাই না? তাহলে একে হচ্ছে নিচে নিচে আনার উপায় কি, নিচে আনতে পারবেন না? নিচে মানে বলি নাই না, ব্রেক দিলে নিচে চলে আসে, ঠিক আছে। ব্রেক একটা ট্যাগ আছে, বিআর ট্যাগ, এই যে ব্রেক ট্যাগ, ঠিক আছে, এইটা দিলে একটার পর একটা চলে আসতে থাকে, কোনো কারণে হয়তো বলা হয় নাই, ঠিক আছে। এই যে ব্রেক ব্রেক দুইটা করে দিলাম, তাহলে একটু করে গ্যাপ নিয়ে চলে আসবে। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই, প্রত্যেকটার পাশে এইভাবে বসাই দিই, এখানে একটু বেশি বসাই দিই, আরো একটু বেশি বসাই দিই, আরো একটু বেশি বসাই দিই। হ্যাঁ, বলেন ভাই। হ্যাঁ, আমাদের কি বেসিক এইচটিএমএল আর সিএসএস এর উপর কোনো ক্লাস হবে? এগুলো মনে হয় ভালো হয়। টুকটাক আছে বেসিক এইচটিএমএল এন্ড CSS সিএসএস এর ক্লাস চাইলে দেওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি
সবাইকে ও মানে প্রথম দিকে হচ্ছে বলছিলাম আর কি একটু জিপিতে, তো জিপিতে বলছিল যে দরকার নেই, শুধুমাত্র সিএমএসটাই দেখা এরকম। তো এই জন্য পরবর্তী আমি মডিউল হিসেবে ওখানে রাখছিলাম যে বেসিক এইচটিএমএল আর সিএসএস মানে হালকা যতটুকু লাগে আমাদের জাস্ট কাস্টমাইজ করতে সেরকম। সমস্যা নেই, আমি তাহলে দিয়ে দেবো এখন, ঠিক আছে? বা একদিন একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব যে একদম ছোটখাটো জিনিস যেগুলো আমাদের লাগে সেগুলো। হ্যাঁ, আচ্ছা, এবার এবার পাঠাবো কাকে? এবার পাঠাই আহ, শুভ ভাইকে। অনেক বেশি দিয়ে দিছি। আচ্ছা, দিলাম সেন্ড। এবার আমাদের কথা হচ্ছে কি যে ব্রেক যেহেতু ট্যাগটা আমরা ইউজ করলাম, সো এটা নিচে নিচে আসার কথা, তাই না? এভাবে আর ইনলাইন কোডে আসবে না। তো দেখি ইনলাইনে আসে নাকি স্টাইলে আসে। একটু দাঁড়ান, আমি একটু একটু দেখি। আবারও মনে হয়ে গেছে স্থান, এই যে। আচ্ছা, রিপোর্ট নট স্পাম, ইনবক্সে আসি। শুভ ভাই পাইলাম। শুভ ভাই এই দেখেন, হ্যাঁ আমি দুইটা করে ডিসিশন একটু বেশি গ্যাপ দেখাচ্ছে, খারাপ লাগতেছে, তাহলে একটা করেই দিতে হবে, ঠিক আছে? এবং এই যে থ্যাঙ্কস ফর কন্টাক্ট আস, দেখেন এটা নিচে চলে আসছে। তাহলে এই যে মেসেজ বডিটাকে আমরা আলাদাভাবে ডাইনামিক ভাবে তৈরি করে দিলাম। এখন যে যেটা সিলেক্ট করবে সুন্দরভাবে সেই জিনিসগুলো এইভাবে এইভাবে আসবে এবং আমাদেরও বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছেন? তাই না? এটা বেশি ভালো না? তাহলে এইভাবে আমরা মেসেজ বডি আলাদাভাবে তৈরি করতে পারবো, করে এভাবে আমরা ফর্মটাকে সাবমিট করতে পারবো। এবং আমরা কি রিপ্লাই যখন করতে যাব কি আসবে? শুভ ভাইয়ের ইমেলটাই আসবে, তাই না? কারণ আমরা দেখছি যে ওখানে আমরা ডাইনামিক একটা শর্টকাট দিছি, শুভ ডাইনামিক ইমেইলের একটা শর্টকাট দিছি, সেই কারণে আমাদের ডাইনামিক যে শর্টকাট সেটাই কাজ করবে। তাহলে এই যে এইভাবে এইভাবে আমাদের কাজ করবে, ঠিক আছে? তাহলে ফর্মের যে নাম সেটা আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি যতগুলো ইন্টিগ্রেশন দেখালাম, এই ইন্টিগ্রেশন গুলো করলেই একটা ইমেল ঠিকভাবে আসবে এবং আপনি যখন রিপ্লাই করতে যাবেন তখনও খুব ভালোভাবে রিপ্লাই করতে পারবেন এবং তাকেই রিস্ক করতে পারবেন, ঠিক আছে? যাকে রিস্ক করা দরকার তাকেই আপনি রিস্ক করতে পারবেন। এইবার আসি লাস্ট একটা কথা just বলে যাই, সেটা হচ্ছে, একটু দাঁড়ান, আমার এই ফর্মটা আমি এইভাবে রাখবো না, কারণ হচ্ছে আমার এটা অলরেডি লাইভ ওয়েবসাইট, এগুলো থাকুক, এটা থাকবে। আর এই যে সাবজেক্ট, যেটা সাবজেক্টটা আমি এখানে রাখবো না, আমি এটাকে রাখতে পারি। এখানে কোনো অটো রিপ্লাই সেট করা যায়? হ্যাঁ হ্যাঁ, কোনো অটো রিপ্লাই সেট করা যায় যে কেউ আমাদেরকে মেল করলো, সেই সাথে সাথে একটা অটো রিপ্লাই পাইলো, এরকম কোনো হ্যাঁ মেল? অটো রিপ্লাই আপনি সেভ করতে পারবেন, কিন্তু ইয়া লাগবে, এপিআই কি লাগবে। এপিআই কি হলে তখন আপনি দিতে পারবেন। আপনি ধরেন মেইলচিম থেকে একটা এপিআই কি নিয়ে আসছেন, তাহলে ওই এপিআই কি যখন আপনি এলিমেন্টের সাথে কানেক্ট করে দিবেন তখন এখানে আসা মাত্র সাথে সাথে রিপ্লাই চলে যাবে। কিন্তু এটা তো এমনি বেসিক ফর্ম, এটা আপনাকে নিজে থেকে রিপ্লাই করতে হবে। ওগুলো হচ্ছে অটোমেশন টুল পাওয়া যায়, কিনতে হয়। এগুলোই দরকার, বুঝছেন? মানে আলটিমেটলি আপনি যেটা শিখলেন এটা তো একদম বেসিক, কিন্তু যে যে ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে আমাকে আপনাকে ডিরেক্ট বলবে যে আমি অটোমেশন সেট আপ করতে চাই, তুমি পারবা কিনা, বুঝছেন? তার মানে আপনি শিখছেন এক জিনিস, আপনার কাছে আসবে অন্য জিনিস। মানে আপনি যেটা শেখেন নাই সেটাই আসিয়া ক্লায়েন্ট চাবে, এটাই স্বাভাবিক, বুঝছেন? যেটা কোশ্চেন করছেন, তাহলে আপনি কি কি দেখবেন যে হাউ টু সেট আপ এপিআই কি ইন এলিমেন্টর ফর্ম, ঠিক আছে? বা এরকম কিছু একটা দিবেন যে হাউ টু সেট আপ অটোমেশন ইন এলিমেন্টর। হ্যাঁ, এরকম দিলে যে একটা ভিডিও দেখবেন, হাইস্ট 10-15 মিনিটের হয়তো হবে, কিন্তু আপনাকে যে সফটওয়্যারের এপিআই কি দেবে সেই এপিআই কিটা আপনার নিতে হবে, নিয়ে তারপরে আপনি এটাকে ইন্টিগ্রেট করবেন। এবং কিভাবে ইন্টিগ্রেট করবেন, ওদের একটা করে ডকুমেন্টেশন দেওয়াই থাকে, ওই ডকুমেন্টেশন দেখে দেখে আপনি ইন্টিগ্রেট করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা কথা বলি, যেটা বলতেছিলাম সেইটা হচ্ছে উম, এইখানের মধ্যে একটা জিনিস করা যায়, ঠিক আছে? কেউ কেউ না শুনলে নাই, এটা সমস্যা নাই। এইখানের মধ্যে আমরা যে এই অ্যাকশন আফটার সাবমিট এখানে বলতেছিলাম, ধরেন আমি ইমেল 2 নামে আর একটা ইমেল অ্যাড করলাম। এখন এই যে ইমেল একটা, তো আমরা ইমেইলে এতক্ষণ যা দেখলাম সবকিছু ইমেইলে ছিল, এবার আসলাম ইমেল 2। তাহলে আপনি বলতে পারবেন যে ইমেল 2 আমি কেন দিলাম, বা ইমেল 2 কোথায় কাজে লাগতেছে না লাগতেছে?
আচ্ছা বলা লাগবে না, আমি একটু বলে দিই। ইমেল টুটা এরকম, ধরেন যে আপনার কাছে আপনার আপনার বিজনেসের অনার হচ্ছে একজন আর ম্যানেজার হচ্ছে তিনজন। তো আপনি চাইছেন, আপনি হচ্ছে সিসির মধ্যে বাকি তিনজনকে অ্যাড করে দিয়েছেন আর আপনার নিজের মেইন মেইলে দিয়েছেন। তার মানে কেউ যদি মেইল পাঠায় তাহলে মেইল গুলো চারজনের কাছে আসে, ঠিক আছে? এখন আপনি যে ইমেল টু আছে, ইমেল টু, এই ইমেল টু তে এভাবে একটা জিনিস সেট আপ করে দিতে পারেন যে আমার চারজন আসলেও আমার শুধুমাত্র রিপ্লাই হবে একটা মেল থেকেই, ঠিক আছে? তো চারজনের মেল থেকে রিপ্লাই না করে শুধুমাত্র একজনই রিপ্লাই করতে পারবে। তাহলে এই যে প্রথমে যে ইমেল আছে এখানে যে রিপ্লাই এর যত কিছু আছে সব তুলে দিবেন, দিয়ে সেকেন্ড যে ইমেল, আপনি যে ইমেলটা থেকে ধরেন তিনজন ম্যানেজারের মধ্যে একজন ম্যানেজারের ইমেল থেকে আপনি রিপ্লাই করতে চান সেটা করে দিবেন, ঠিক আছে? এটা একটা বেনিফিট। আচ্ছা এবার আরেকটা আসেন, আরেকটা বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার বিজনেসটা হচ্ছে একটা সেন্সিটিভ বিজনেস বা হচ্ছে এখানে টাকা পয়সা ইউজ পরিমাণে লেনদেন হয়, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন কি, আপনি ইমেইলের কিছু ডাটা, মানে আপনার বাকি যে তিনজন ম্যানেজার সবাইকে সবকিছু দেখাইতে যাচ্ছেন, কিন্তু কিছু ডাটা আছে যে কেউ ফর্ম ফিল আপ করলে শুধুমাত্র ওই ডাটাগুলো আপনি নিজে দেখবেন, কিন্তু বাকি যে ডাটাগুলো আছে তার থেকে দুইটা ডাটা বাকি তিনজন যে ম্যানেজার আছে তাদেরকে দেখাবেন না। এই কাজটা এখানে করা যাবে, ঠিক আছে? কেউ বলতে পারবেন এই কাজটা কিভাবে এখানে করব? ইমেল টু এর মাধ্যমে, ইমেল টু এর হেল্প নিয়ে। মানে ধরেন আমি আমি আরেকবার একটু ক্লিয়ার করি, যে নেম আছে, ইমেল আছে, মেসেজ আছে, এখানে অ্যামাউন্ট আছে, টাকার অ্যামাউন্ট, ঠিক আছে? কিন্তু মেল কিন্তু তিনজনের কাছেই, চারজনের কাছেই গেল, আমার কাছে আসলে আমার তিনজন ম্যানেজার সবার কাছেই গেছে, কিন্তু আমি তাদেরকে মেলটা দেখাবো না, অ্যামাউন্ট কত আসছে সেই অ্যামাউন্টের মেলটা দেখাবো না, কিন্তু বাকি যে ইনফরমেশন গুলো আছে সেইটা দেখাবো। কেউ বলতে পারবেন এটা কিভাবে করবো? স্যার ওই যে শর্টকাট দিয়ে তো আমরা করবো, তাইলে যেহেতু শর্টকাট বাদ দিতে পারি আমরা, ওরকম ভাবে সেকেন্ড মেইলে হচ্ছে আমরা যে ট্রানজেকশনের ডেটাটা শর্টকাটটা রাখবো আর বাকি ডেটাগুলো রাখবো না প্রথম মেইলে। হ্যাঁ এই তো সুন্দর, গ্রেট। এই যে ইমেল টু তে এসে এখানে যে মেসেজ বডিটা আছে এটাকে চেঞ্জ করব, করে এইখানের মধ্যে যে সিসি আছে সেই সিসিতে ধরায় দেবো বাকি তিনজনকে, ঠিক আছে? আর আমি যে আমার মেইল আছে সেখানে আমি আমারটাতে রেখে দিলাম, এই তো। তো আমি ওখানে আমার যত ডাটা আছে সব দেখতে পারবো, কিন্তু ইমেল টু তে শুধুমাত্র আমি যে কয়টা ডাটা তাদেরকে দেখাইতে চাই সেটা দিয়ে এখানে একটা মেসেজ বডি তৈরি করে রাখলাম। বুঝতে পারছেন বিষয়টা? বাকিটা বুঝতে পারছেন? ভাই যে বলছো ভাই ঠিক বলছে, একদম পারফেক্ট। জি, বুঝতে পারলাম। ইমেলটাই আচ্ছা। আমার, আর ইমেল টু হচ্ছে ও তিনজনের, দুইজনের। হ্যাঁ ইমেল টু ওইখানে তিনজন সেন্সিটিভ কিছু আছে, ধরেন যে আমি একটা ওয়েবসাইট বানাই নিচ্ছি, মানে বিষয়টা এরকম, ধরেন যে আমি একটা ওয়েবসাইট বানাই নিচ্ছি, আমি ওয়েবসাইটে চার্জ করছি 50,000, ঠিক আছে? কিন্তু আমি আমার বাকি যে তিনজন ম্যানেজার আছে তাদেরকে আমি দেখাবো না, ঠিক আছে? তাদেরকে আমি দেখাবো না যে আমি 50,000 টাকার জন্য এই ওয়েবসাইটটা করতেছি। তাহলে অ্যামাউন্টটা বাদে বাকি যা কিছু ইনফরমেশন দিয়েছে সেই ইনফরমেশন গুলো আমি তাদেরকে দেখাই দিলাম, তো সেই অনুযায়ী তারা কাজ করবে, ঠিক আছে? কে এইরকম। বসে সেই ইনফরমেশনের কোডগুলো ওখানে দেবো, আর আমি যেগুলো বাদ বাকি আমি রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তো, মানে এক কথায় হচ্ছে বাকি মেইল, বাকি যে ইনফরমেশন গুলো অন্যদেরকে দেখাইতে চান সেটা ইমেল টু হিসেবে সেট করে দিবেন, আর আপনি যা যা নিতে চান সেটা ইমেল ওয়ানে দিবেন, এই তো আর কি, এই যে, আর কিছু না। তাহলে পারবেন না ইমেল এরকম করতে, ইমেলের টিয়া করতে সবকিছু? আই থিঙ্ক পারবেন, ঠিক আছে? একবার একটু চেষ্টা করবেন, হয়ে যাবে জিনিসটা। বলছিলাম ক্লাসটা অনেক ছোট হবে, ক্লাস দেখি 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি।